এখন তো ভ্লগিংও করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাপিয়ারেন্সটাও বেড়েছে, তো সেই ক্ষেত্রে এত মানুষ যখন প্রশংসাও করে, আমি নিশ্চিত যে কিছু মানুষ আছে যারা মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করেন? কমেন্ট পড়ি আমি, হয়তো অনেকে বলবো অনেকে কমেন্ট পড়ে না, আমি কমেন্ট পড়ি। কমেন্ট পড়ে আমি আসলে বুঝতে চাই যে সবাই কি বলছে, আমাকে কি ভাবছে। তো আমার বাসায় বেসিক্যালি আমি অনলাইন ব্যক্তিত্ব, মানে আমার হাজব্যান্ড ওরকম অনলাইনে অত কিছু না, ওর লাইফ নিয়ে বা ওর বিজনেস নিয়ে বিজি। আজকাল বা আমার মেয়েটা যখন পেটে আসলো তখন থেকে ও খুব আমাকে আর কি দেখা শুরু করলো। এছাড়া এর আগে কিন্তু ও বলতো ওর শখের জিনিস ও করুক, আমি ক্যামেরার মানুষ না, ক্যামেরার সামনেও যাব না, ও ওটা করুক। মানে আমরা দুজন হচ্ছে কি দুই মেরুর মানুষ। বাট এখন যখন ও টুকটাক জিনিস দেখে, আমার ছেলে মেয়ের জন্য দেখে, বা ওই আবার বলে জানো আমি যখন ইউকেতে বাংলাদেশে আছি, ও যখন ইউকেতে যায়, ও তো রোজার ঈদে আমাদেরকে দিয়ে চলে যায়, আবার কোরবানির ঈদে আসে। সো একটা মাঝে একটা বিশাল গ্যাপ। ও প্রতিদিনই বলে আমি তোমাদের ব্লগ দেখি, তোমরা কি করো জানো, ও তুবাতাবি দে হয় ওই হয়। সো ওর জন্যই বা আমার ফার্স্ট এখন ভিউয়ার থাকে ও, এখন সেকেন্ড ভিউয়াররা কি বলে আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, সো ও দেখে, আমার বাসার মানুষ দেখে, আমার শ্বশুরবাড়ির সবাই দেখে। আমি যখন কোনো কিছু বলতে যাই যে তুবা তাবিদের এটা হয়েছে, আমার এটা হয়েছে, বলে ও হ্যাঁ ব্লগে তো দেখছি কালকে। সো মানে সব কিছুই আমি বলি না, আমি সব কিছু ব্লগে দেখাই না, আমার লাইফের আরও কিছু আছে। সো বাকি মানুষ যে যাই বলুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার। বাট যদি ভালো না লাগে আমি ব্লক করে দিই, শেষ। হ্যাঁ, খারাপ লাগে তো, সামটাইমস খারাপ লাগে যখন বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কথা শুনি, বাচ্চাদের খাবার দাবার নিয়ে কথা শুনি, তখন একটু খারাপ লাগে। এটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশে এই টাইপের একটা গোষ্ঠী আছে যারা কিনা ওই যে বাচ্চাদের খাবার দাবার নিয়েও কথা বলতে পারেন। এটা এত ইনসেনসিটিভ একটা ঘটনা, এটা যে আসলে একটা মানবিক পর্যায়ে থেকে মানুষ করতে পারে, এটা ভাবা যায় না। আমার অ্যাকচুয়ালি সব এক একটা জায়গার এক এক বলে না, যে একটা জায়গার গালি একটা জায়গার বুলি, এক এক জায়গায় এক এক রকম। যেমন আমাদের ইউকেতে সিস্টেমটা হচ্ছে গিয়ে বেবি হওয়ার পর কার সিটে করে নিয়ে বের হতে হবে, কার সিট ছাড়া হসপিটাল থেকে ডিসচার্জ করবেই না। তো সেই ক্ষেত্রে ওইখানে আমি যখন কার সিট করে আমি ভিডিও করেছি যে আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি, বা শপিং মলে গেলে বাগিতে থাকে আমার বাচ্চাটা, তখন সবাই না, কিছু মানুষ কমেন্ট করে হ্যাঁ বাচ্চাটাকে একটু কোলে নিতে পারে না, এত ছোট একটা বাচ্চা একটু কোলে নিতে পারে না, নিজের ফ্যাশনের জন্য ঠিকই হচ্ছে গিয়ে কি জানি বাজারের ঝুলির মতো নিয়ে নিয়ে হাঁটছে। সো এই টাইপের কথা শুনতে খুব হাসি পেত আমার, সত্যি কথা বলতে। বা বাচ্চারা যদি প্যাসিফায়ার মুখে নেয়, সেটা নিয়েও আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। সো এগুলো খুবই ফানি। সো এগুলো ইটস ওকে। এখন যুগ চেঞ্জ হয়েছে, বাংলাদেশেও এখন অনেক উন্নত। সো সবাই আসলে এগুলো বলে না, খুব কম মানুষ। আর এখন ওয়ার্কিং মাদারের সংখ্যা প্রচুর এখন বেশি। এখন মানুষ আমাকে বেসিক্যালি, আমি বাচ্চাদেরকে নিয়ে বেশি কেন শুনি, মানুষ আমাকে এখন দেখতে ভালোবাসে তুবা তাবিদের মা হিসেবে। আমার আগের পরিচয়টা অনেকে জানতেও চায় না, জানলেও উঠাতেও চায় না। কিছু মানুষ আছে আমাকে বলে যে হ্যাঁ আপু আগে পেপারে তোমার ছবি দেখতাম, খুব ভালো লাগতো। খুব কম মানুষ, বেশিরভাগ মানুষই আমাকে দুই বাচ্চার মা হিসেবে দেখতে ভালোবাসে, এবং ওরা চিন্তা করে যে ওদের জন্য বেস্ট আমি করব। যদি হয়তো বা কিছু খারাপ লাগে ওরা তখন বলে। সো আমি এটাও নেগেটিভলি নিই না, পজিটিভলি নিই। ইটস ওকে। খুবই খুবই সুন্দর, এবং এটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে ইউ লুক অ্যাট লাইফ পজিটিভলি। আমি যেটা ভাবি আমার জীবনটা সেভাবেই গুছিয়ে নেওয়াটা দরকার।